দর্শক, হঠাৎ যদি কোনো ভূমিকম্পে আপনি আটকে পড়েন তাহলে এই অবস্থায় আপনার করণীয় কি, চলুন বিস্তারিত জেনে নিই। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্পে অনুভূত হয়েছে। সকাল 10টা 38 মিনিট এই ভূমিকম্প অনুভূত হয়। এতে মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন ভূমিকম্প বড় প্রাকৃতিক বিপর্যয় ও ডেকে আনতে পারে, তাই আতঙ্কিত না হয়ে মনোবল শক্ত রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। ভূমিকম্প যে কোনো সময় হতে পারে এবং আগেভাগে সঠিকভাবে অনুমান করা প্রায় অসম্ভব, তাই প্রয়োজন আগে থেকেই সচেতনতা ও প্রস্তুতি নেওয়া। আর যদি ভূমিকম্পের পর ধ্বংসাবশেষে আটকে পড়েন তাহলে আরও বেশি সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ নিতে হবে। ভয় না পেয়ে শান্ত থাকুন এবং জরুরি উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করুন। তাদের কাছে নিজের অবস্থান জানানোর চেষ্টা করুন। পাইপ বা দেওয়ালে টোকা দিন যাতে উদ্ধারকারীরা আপনাকে সহজে খুঁজে পেতে পারে। সম্ভব হলে বাঁশি ব্যবহার করে শব্দ করুন, এতে বাইরের সংকেত পৌঁছাতে সুবিধা হবে। অযথা চিৎকার করা থেকে বিরত থাকুন, এতে আপনার শ্বাসকষ্ট ও শক্তির অপচয় হতে পারে। তাই শুধুমাত্র শেষ উপায় হিসেবে চিৎকার করুন। যখন অন্য কোনোভাবে সংকেত দেওয়ার সুযোগ না থাকে, ধ্বংসস্তূপ বা ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়লে অতি নড়াচড়া থেকে বিরত থাকুন। এতে ধ্বংসাবশেষে সরে গিয়ে আরও আঘাত বা ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। শান্ত থেকে শরীরটা যতটা সম্ভব স্থির রাখার সবচেয়ে নিরাপদ। ধুলাবালি ও ক্ষতিকর কণা যাতে শ্বাসতন্ত্রে প্রবেশ না করে সেজন্য কাপড়, রুমাল বা স্কার্ফ দিয়ে মুখ ও নাক ভালোভাবে ঢেকে রাখুন। ভূমিকম্পের পরে যদি ঘর খুব ক্ষতিগ্রস্ত না হয় সতর্কভাবে ঘরে ফিরে যান। গ্যাস লাইট লিক হয়েছে কিনা নিশ্চিত না হলে চুলা ব্যবহার করবেন না এবং সতর্কবার্তা শুনে আরও ভূমিকম্পের ঝুঁকি আছে কিনা যাচাই করুন। ধ্বংসাবশেষের ওপর খালি পায়ে বা পাতলা জুতা পরে হাঁটবেন না। বাড়ি যদি ক্ষতিগ্রস্ত বা নিরাপদ না হয় সেখানে অবস্থান করবেন না। মোমবাতির পরিবর্তে ফ্ল্যাশ লাইট ব্যবহার করুন এবং বৈদ্যুতিক সুইচ অন করার আগে বিদ্যুৎ অফিসে ফোন করে নিশ্চিত হন, কারণ বিদ্যুৎ সংযোগের বিস্ফোরণের ঝুঁকি থাকতে পারে। সর্বশেষ আপনার প্রিয়জনকে জানান যে আপনি নিরাপদ আছেন।